আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে যদি দুঃখী রাজপুত্রের নামে কোনো বই লেখা হয়, সেই বইয়ের মূল চরিত্র হবেন দিবালা। এই কথা হলফ করে বলা যায়। পাওলো দিবালা নামটা আর্জেন্টাইনদের কাছে একটা আবেগের নাম, না পাওয়া ভালোবাসার নাম, অথচ আজ যেন এক হতাশার নাম। একদিকে ক্লাব ছাড়তে বাধ্য করা হচ্ছে, অন্যদিকে জাতীয় দলে নেই জায়গা। যে দিবালার জন্য একসময় সৌদি ক্লাব আল কাদাসিয়া থেকে ছিল মোটা অঙ্কের টাকার পুরস্কার, সেই দিবালা আজ যেন দিক হারানো নামে উত্তাল সমুদ্রে পড়ে আছে। 2 বছর আগে রোমাকে ভালোবেসে ফিরিয়ে দিয়েছিল কোটি টাকার অফার। তার কল্পনা আর বাস্তবতা জুড়ে বসবাস করত ইতালির ক্লাব রোমা। সে রোমার চোখে যেন পথের কাটার নাম দিবালা। শোনা যাচ্ছে বর্তমান নতুন কোচ গিয়ান পিয়েরো গাসপেরেনি তাকে আর মূল একাদশের ভবিষ্যৎ পরিকল্পনায় দেখছেন না। ফলে দিবালার জন্য কোনো নতুন কন্ট্রাক্ট অফার আসছে না, আর এর জন্য এই সিজন শেষে ছাড়তে হচ্ছে রোমা। কিন্তু ফুটবল সবসময় গল্পের মতো হয় না। এই 2 বছরে ইনজুরি, অফ ফর্ম আর সময় সব মিলিয়ে দিবালার বাজার মূল্য কমেছে। এখন আর সেই অঙ্কের কোনো অফার আসবে কিনা সেটাও অনিশ্চিত। অপরদিকে আর্জেন্টিনা জাতীয় দলে এই মুহূর্তে তার জায়গা নেই। গত বিশ্বকাপের পরে ইনজুরির কারণে জাতীয় দল থেকে জায়গা হারিয়েছিলেন দিবালা। এরপর ইনজুরি কাটিয়ে ক্লাবের জার্সিতে ফিরলেও আগের মতো ছন্দ খুঁজে পাচ্ছেন না এই গোল্ডেন বয়। মাঝখানে কেটে গেছে দীর্ঘ সময়। এইদিকে আর্জেন্টিনার জাতীয় দলে অভিজ্ঞতার তারুণ্যের মিশেলে ফরওয়ার্ড লাইনে তারকার ছড়াছড়ি। অভিজ্ঞ মেসি, মার্টিনেজ, আলভারেজ, তরুণ আলমাদা মাস্তান্তুয়ানো সহ বেশ কিছু ফুটবলার এই পজিশনে রয়েছে, যারা দীর্ঘদিন ধরে স্কালোনির ট্যাকটিক্সের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। ঠিক সেই মুহূর্তে এসে স্কালোনির স্কোয়াডে জায়গা পাওয়া তার জন্য কঠিন কাজ। আবেগ নয়, বাস্তবতা বলছে জায়গা পাওয়া অনিশ্চিত। ক্লাবের জার্সিতে ও নিজেকে প্রমাণ করতে পারছেন না। জাতীয় দলে আসতে হলে যে কোনো একটা প্রসেসের মধ্য দিয়েই আসতে হবে, কিন্তু বাস্তবতা বলছে এই মুহূর্তে দিকহারা এক পথিক দিবালা। গত বিশ্বকাপে জুনিয়র আর্জেন্টিনার হয়ে অল্প গেম টাইম পেয়েও ঝলক দেখিয়েছিলেন। ফাইনালে সাব হয়ে নেমে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টিতে গোল করেছিল। ঠিক তার আগে ফিনালিসিমায় মেসির পা থেকে গোল করেছিল। বিশ্বজয়ের সাক্ষী হয়েছিল সেই দিবালা। এই বিশ্বকাপে স্কোয়াডে থাকাই অনিশ্চিত। একজন খেলোয়াড় হিসেবে বিষয়টা তার জন্য কতটা কষ্টের, একজন অ্যাথলিট হিসেবে সেটা তার চেয়ে আর কে ভালো বুঝবে। তবে কি ক্লাবের মারপ্যাচ আর জাতীয় দলের কঠিন লড়াই এই ক্যারিয়ার নিয়ে শঙ্কায় পড়তে যাচ্ছে পাওলো দিবালা? নাকি বিশ্বকাপের আগে কোনো একটা মিরাকেল ঘটবে? কি মনে হচ্ছে?